চাও, হিন্দু যদি বাঁচতে চাও, যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে, বাংলাদেশি মুসলমান বাংলা থেকে দূর হটাও। যারা বাংলা বলছে, যারা মরছে, যারা বাংলা বলছে, আর কিছু রাজনৈতিক দল এখানে ভাষা নিয়ে রাজনীতি করে। কি বাংলাদেশের কোন মুসলমান ভারতের মধ্যে যদি চিকিৎসাও করতে আসে, তাকে আমরা এখানে চিকিৎসা করতে দেবো না। আর এখানে যে বাংলাদেশ হাই কমিশন যে বানিয়ে রাখা হয়েছে, এই বাংলাদেশ হাই কমিশনকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ধূলিসাৎ করে দেবো, ভেঙে মাটিটা গুড়িয়ে দেবো। হিন্দু হিন্দু দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের পর আমি গত কয়েকদিনে অনেকগুলা ভিডিওতে আমি মৌলবাদী, উগ্রপন্থী, চরমপন্থী জঙ্গিদের ব্যাপক সমালোচনা করেছি, যার প্রেক্ষিতে গত 24 ঘন্টায় অসংখ্য জঙ্গি, মৌলবাদী, জিহাদি আমাকে এমন এমন থ্রেড দিয়েছে, এমন এমন অশ্লীল ভাষায়, যেগুলো আসলে বলতে লজ্জা লাগতেছে। ইসলাম ধর্মকে মৌলবাদী জঙ্গি বানিয়েছে কারা? এই তথাকথিত জামাতের বাচ্চারা। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে দীপুচন্দ্র দাস নামের একজন হিন্দু যুবককে ধর্ম অবমাননা করার কারণে তাকে হত্যা করা হয়েছে। তিনি নবী মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এরকম অভিযোগে। কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনারা দেখেছেন ভারতের সকল হিন্দুরা তারা কিন্তু রাস্তায় আন্দোলন মিছিল করতেছে, বাংলাদেশের দূতাবাস ভেঙে দিচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে এবং সরাসরি বাংলাদেশের সাথে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশের সাথে কি করতে চায়, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। এমন সময় আসবে বাংলাদেশ পুরো বাড়া উড়িয়ে দেবো, একদম ধূলিসাৎ করে দেবো, খালি বাংলাদেশের বর্ডারটা খুলে। আমরা চাই যে জিনিসটা ওখানে হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে যদি হয়, তাহলে আগামী আমাদের আর পশ্চিমবঙ্গ থাকবে না, বাংলাদেশে পরিণত হবে। সমস্ত হিন্দুকে একজোট হয়ে লড়াই নামতে হবে। আজকে যেভাবে পুলিশ আমাদের আটকাচ্ছে, এই তৎপরতা অন্য কোনো কর্মসূচিতে থাকে, আমরা কোনো কর্মসূচি করলে আমাদের কোর্টে যেতে হয়, পারমিশন নিতে হয়। আজকে আমরা সামান্য এখানে যাচ্ছি, সেই জায়গায় তারা আটকাচ্ছেন আমাদের। এই জিনিসটা কেন আমাদের সাথে হবে? হিন্দুদের জন্য কি সীমান্ত খুলে দেওয়া উচিত? দেখুন মোদিজি আমাদের কি ব্যবস্থা নেন, কেন্দ্রীয় কি ব্যবস্থা চাইছি। হ্যাঁ, হিন্দু এখানে চলে আসুক, আমরা চাইছি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছ, তাহলে এখানে আমাদের হিন্দু চলে আসুক। কেন দিদি তো সবসময় বলে যে আমাদের বাংলা শেষ করে দিচ্ছে, বাঙালি কথা বলতে দিচ্ছে না, বাঙালি সংস্কৃতি শেষ করে দিচ্ছে। এইবারে দিদির কোনো মুখের কথা নেই কেন? মাননীয় এতদিন প্রধানমন্ত্রী কলকাতায় এসেছিলেন তাহিরপুরে যাওয়ার জন্য, সেই সময় এসে প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে কিছু বলেন? বাংলাদেশ নিয়ে কিছু বলেনি প্রধানমন্ত্রী, নিশ্চয়ই কিছু ওনার মাইন্ডে কিছু চলছে। এবারে দিলে প্রধানমন্ত্রী ওইটা যেটা খেলা করেন না, সেটা মমতা ব্যানার্জি কোনোদিন করতে পারবেন না। ওইটা মমতা ব্যানার্জি বলে আমি কথা বলতে অথচ প্যাটিস নিয়ে দেখুন ওনার মন্দিরে কত কাণ্ড করলো। একটা আজকে যখন লক্ষ্য করি গীতাখণ্ডে একটা প্যাটিসের ঘটনা হলো, তখন কতদিন মন্দিরের মুখে কথা। আজকে বাংলাদেশে ওনারা দেখেছেন কাউকে মুখে কথা বলতে বা রাস্তায় নামতে? হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে, বাংলাদেশি মুসলমান বাংলা থেকে দূর হটাও। যারা বাংলা বলছে, যারা মরছে, যারা বাংলা বলছে, আর কিছু রাজনৈতিক দল এখানে ভাষা নিয়ে রাজনীতি করে। কি বাংলাদেশের কোন মুসলমান ভারতের মধ্যে যদি চিকিৎসাও করতে আসে, তাকে আমরা এখানে চিকিৎসা করতে দেব না। আর এখানে যে বাংলাদেশ হাই কমিশন যে বানিয়ে রাখা হয়েছে, এই বাংলাদেশ হাই কমিশনকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ধূলিসাৎ করে দেবো, ভেঙে মাটিটা গুড়িয়ে দেবো। হিন্দু হিন্দু বাংলাদেশের যে নারকীয় ঘটনা, হিন্দু যুবককে খুন করে পিটিয়ে তারপর আগুন জ্বালিয়ে মেরে দেওয়া হবে, কি বলবেন? তারপর উল্লাস। দেখুন, আমি আজকে পরিষ্কার বলছি, যা পশ্চিমবঙ্গের মধ্যে, যা বাংলাদেশের মধ্যে, আমরা যে পশ্চিমবঙ্গের মধ্যে বসে আমরা যা দেখছি, এটা সত্যি আমরা মানে সবাই কালকে থেকে আমরা শকড আছি। এরকম একটা জাতি যারা নিজেকে বলে নাকি তারা ইসলামকে ফলো করে, তারা একটা রিলিজিয়াসকে ফলো করে, তারা নাকি একটা ধর্মকে ফলো করে। কোন ধর্ম এটা বলে? কোন ধর্ম বলে কি আপনারা 100 জন, 200 জন, 400 জন, 500 জন মিলে একজন নিরীহ ব্যক্তিকে তাকে লকআপ থেকে বার করে তাকে নিয়ে গিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে পিটিয়ে মেরে তাকে পুড়িয়ে মেরে দিচ্ছেন জ্যান্ত? তার পরিবারের লোক আজকে হা করে কাঁদছে। আপনারা সেকুলারিজমের কথা বলেন, আপনারা বলেন কি আমাদের এখানে নাকি
মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। আজ আমি পশ্চিমবঙ্গে যারা সেকুলার, যারা সিলেক্টিভ সেকুলার, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলছেন না কেন? আপনারা রাস্তায় নামছেন না কেন? আপনাদের ফেসবুকে, আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মধ্যে ফাঁকা কেন? আপনাদের সোশ্যাল মিডিয়া প্রতিবাদ জানাচ্ছেন না কেন? আপনারা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন না কেন? আপনাদের প্রতিবাদ জানানো উচিত। আপনারা যদি সিলেক্টিভ, যদি সেকুলারিজম না করে থাকেন, যদি আপনারা সত্যি যদি সেকুলার থাকেন, তাহলে আপনাদের শুধু গাজাতে যে গণহত্যা, যেটা নিয়ে আপনারা রাস্তায় নেবে, যারা সেজে গুজে আপনারা আসেন, বলেন নাকি সেখানে অত্যাচার করছে ইসরায়েল, তাহলে আজ যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে, যে এখানে আমাদের মানবাধিকার উল্লঙ্ঘন করা হচ্ছে, আমাদের ছোট্ট ছোট্ট মায়েদের, আমাদের যে মায়েদের 10 বছর 12 বছর যে আমাদের মেয়েদের, তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গণধর্ষণ করা হচ্ছে। এটা হচ্ছে কোথায়? আমাদের বাংলাদেশে। যারা ভাষায় বাংলা ভাষা বলে, যারা বাংলা ভাষা বলছে, যারা মারছে তারা বাংলা বলছে, যারা মরছে তারা বাংলা বলছে। আর কিছু রাজনৈতিক দল এখানে ভাষা নিয়ে রাজনীতি করে, কিছু সংগঠন এখানে ভাষা নিয়ে কথা বলে। ওরা বারবার বলে নাকি এখানে বাংলা ভাষীদের নিয়ে আমরা লড়াই করছি, বাংলা ভাষীদের জন্য আমাদের দরদ, বাংলা ভাষীর জন্য আমরা লড়াই করি। আজ কেন লড়াই করছেন না? আজ কেন রাস্তায় নামছেন না? আপনারা বাংলা ভাষীদের জন্য লড়াই করেন না, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। আপনারা শুধু যেখানে হিন্দুরা নিধন হয়, যেখানে হিন্দুরা মারা যায়, সেখানে আপনারা কথা বলেন না। আপনারা হিন্দুদের জন্য কথা বলেন না, আপনারা হিন্দুদের বিরুদ্ধে। আজ সেটাই প্রমাণ আপনারা দেখুন, বারে বার বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা ঘটছে। আজ এটাকে বলে রিলিজিয়ন অফ পিস, এটা শান্তির ধর্ম। এটা কোনোদিন ধর্ম হতে পারে না, এটা কোনো ধর্ম হতে পারে না যেখানে ধর্মের নামে একটা লোক সংখ্যা তারা মিলে একজন ব্যক্তিকে তাকে মেরে দিচ্ছে, খুন করে দিচ্ছে। এটা কোন বিচার? এটা কোন আইন? এটা কোনো দেশ নয়। আজ বাংলাদেশে যারা যারা আমাদের এই ভারতবর্ষের মধ্যে আছে, আমি পরিষ্কার বলছি, শ্রীরাম স্বাভিমান পরিষদ আজকে থেকে আমরা আহ্বান জানাচ্ছি কি বাংলাদেশের কোন মুসলমান ভারতের মধ্যে যদি চিকিৎসাও করতে আসে, তাকে আমরা এখানে চিকিৎসা করতে দেব না, তাকে এখানে আশ্রয় নিতে দেব না, তাদেরকে এখানে থাকতে দেব না। এদেরকে ঘাড়ে হাত দিয়ে এদেরকে তাড়ানো হবে। আর এখানে যে বাংলাদেশ হাই কমিশন যে বানিয়ে রাখা হয়েছে, এই বাংলাদেশ হাই কমিশনকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ধূলিসাৎ করে দেব, ভেঙে মাটিতে গুড়িয়ে দেব। এই বাংলাদেশ হাই কমিশন আমাদের এই কলকাতার মাটিতে থাকবে না। এই কলকাতার হিন্দুদের রক্ত, পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ত, আর বাংলাদেশের যে হিন্দুদের রক্ত, আমাদের রক্ত এক, আমাদের ডিএনএ এক, আমাদের পরিচয় এক। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।